আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা বেশিরভাগই মানুষকে একটু ভুলভাল বকা দেখলে তাকে বলে সাইকো। বাস্তবে সাইকো কি আর সাইকোথেরাপি। সাইকোথেরাপি যা টক থেরাপি নামেও পরিচিত হলো একটি মানসিক স্বাস্থ্য চিকিৎসা পদ্ধতি যা মানসিক ও আবেগের সমস্যা মোকাবেলার জন্য কথোপকথনের মাধ্যমে চিকিৎসা প্রদান করে। এটি বিভিন্ন মানসিক অসুস্থ, আবেগিক কষ্ট এবং মানসিক সমস্যা নিরাময়ে সাহায্য করে। সাইকোথেরাপি এমন একটি পদ্ধতি যেখানে প্রশিক্ষিত থেরাপিস্টরা রোগীর মানসিক সমস্যা অবগত এবং অসুবিধা এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশল শেখান। এটি ব্যক্তিগত বা গোষ্ঠীগত চিকিৎসা হতে পারে। এর মাধ্যমে রোগীর আত্মবিশ্বাস ফিরিয়ে আনা হয়, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে এবং একটি সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে শেখে। সাইকোথেরাপির শিকড় প্রাচীন সভ্যতায় পাওয়া যায়, তবে আধুনিক সাইকোথেরাপি 2000 শতাব্দীর শুরুতে সিগমুন্ড ফ্রয়েড এর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে। সিগমুন্ড ফ্রয়েড মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং কার্ল রজার্স সাইকোথেরাপির দুটি প্রধান প্রবণতা হিসাবে বিকশিত হয়। সাইকোথেরাপির মূলনীতিগুলো হলো মানসিক সমস্যার সমাধান, মানসিক এবং আবেগময় সমস্যা মোকাবেলায় কথোপকথনের মাধ্যমে সমাধান প্রদান করতে হয়। অজ্ঞান ও সচেতনতা বৃদ্ধি, রোগীর আত্মজ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করার জন্য তার সাথে কাউন্সেলিং করতে হয়। আবেগীয় সমর্থন, রোগীর আবেগীয় সমর্থন এবং মানসিক প্রশান্তি প্রদান, অর্থাৎ রোগী যেটা মনে করেন তাকে সেটাই বোঝাতে হয় এবং সেই দিক দিয়ে তাকে কথা দিয়ে পরিচালনা করতে হয়, অর্থাৎ সেখানে পজিটিভ রোগীর পক্ষে কথা বলতে হয়। স্বাস্থ্যকর সম্পর্ক এবং সামাজিক সংযোগ বিকাশের জন্য ব্যবস্থা নিতে হয়। সাইকোথেরাপিতে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, যেমন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, সিগমুন্ড ফ্রয়েডের প্রতিষ্ঠিত পদ্ধতি যেখানে অজ্ঞান মনস্তত্ত্বের প্রভাব বিশ্লেষণ করা হয়। ব্যবহারিক থেরাপি, প্রথাগত আচরণ পরিবর্তনের উপর ভিত্তি করে এই চিকিৎসা দেওয়া হয়। জ্ঞানীয় থেরাপি, নেগেটিভ চিন্তা প্রক্রিয়া এবং মনস্তাত্ত্বিক প্যাটার্ন পরিবর্তনের উপর জোর দেওয়া হয়। জ্ঞানীয় আচরণ থেরাপির সংমিশ্রণ যা মানসিক সমস্যা নিরাময়ে সাহায্য করে। মানবিক থেরাপি, কার্ল রজার্সের পদ্ধতি যা আত্মজ্ঞান এবং ব্যক্তিগত উন্নয়নের গুরুত্ব দেওয়া হয়। পরিবার থেরাপি, পরিবার সম্পর্কে উন্নয়নের সহায়ক কথাবার্তা বলে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। গ্রুপ থেরাপি, একটি গ্রুপের মাধ্যমে রোগীদের নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, এটি হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ সম্পর্কে উন্নয়নের সহায়ক ভূমিকা কাজ করে। কথোপকথন থেরাপি, থেরাপিস্টরা ওই রোগীর মধ্যে উন্মুক্ত কথোপকথনের মাধ্যমে সমস্যার মূল কারণ চিহ্নিত করা হয় এবং তার সমাধানের জন্য চেষ্টা করা হয়। শারীরিক এবং সৃজনশীল থেরাপি, শিল্পী, সঙ্গীত এবং অন্যান্য সৃজনশীল পদ্ধতি রোগীর মানসিক অবস্থার উন্নতিতে ব্যবহার করা হয়। এছাড়া সাইকোথেরাপির প্রধান শাখা, সাইকোথেরাপির বিভিন্ন পদ্ধতি পরিচালিত হয়। প্রতিটি পদ্ধতি লক্ষ্য করে রোগীর সমস্যার প্রকৃতি অনুসারে তাকে সহায়তা প্রদান করা হয়। আর এই শাখাগুলো হলো সাইকো অ্যানালাইসিস, সিগমুন্ড ফ্রয়েড দ্বারা প্রবর্তিত এই পদ্ধতির অবচেতন মনের গভীরে লুকিয়ে থাকা সমস্যাগুলো আবিষ্কার করা এবং তাদের সমাধানের জন্য কাজ করতে হয়। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এই পদ্ধতিতে রোগীর নেতিবাচক চিন্তা এবং আচরণ পরিবর্তনের মাধ্যমে তার মানসিক অবস্থার উন্নয়ন করতে হয়। এটি বর্তমান সবচেয়ে জনপ্রিয় থেরাপির পদ্ধতিগুলোর মধ্যে একটি অন্যতম পদ্ধতি। মানবিক থেরাপি, কার্ল রজার্স প্রবর্তিত এই পদ্ধতিতে রোগীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা করা হয়। ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, যা এই পদ্ধতিতে আত্মনিয়ন্ত্রণ, আবেগ পরিচালনা করার সম্পর্ক উন্নয়নের সহায়ক একটি কাজ করে। এটি বিশেষত সীমান্ত ব্যক্তিত্ব ব্যাধির চিকিৎসায় কার্যকর। ফ্যামিলি থেরাপি,
ফ্যামিলি থেরাপিটা এমন একটি থেরাপি, এই পদ্ধতি পরিবারের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। এতে পরিবারের চ্যালেঞ্জগুলো সমাধান এবং স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেওয়া হয় এবং সে বিষয়ে রোগীকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়, বা চেষ্টা শুধু না, শিক্ষা দেওয়া হয়। গ্রুপ থেরাপি, এতে বিভিন্ন রোগীর একসঙ্গে থেরাপির অধীনে থাকেন এবং একে অপরের অভিজ্ঞতা থেকে শিখেন। এটি বিশেষত আসক্ত বা ট্রমা কাটিয়ে উঠতে সহায়ক পদ্ধতি। এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে গেলে কিছু সমস্যার বা অসুবিধার সম্মুখীন হতে হয়। যে সাইকোথেরাপির প্রধান অসুবিধা হলো সেটা হচ্ছে আবেগীয় সমর্থন। রোগীর আবেগীয় সমর্থন এবং মানসিক প্রশান্তি প্রদান করতে হয়। অর্থাৎ রোগী যা বলে সেটিকে সমর্থন দিয়ে তাকে কন্ট্রোলে নিতে হয়। অজ্ঞান বা জ্ঞান বৃদ্ধি, রোগীর আত্মজ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য গুরুত্ব দিয়ে তাদের সাথে মিশে কাজ করতে হয়। সম্পর্কের উন্নয়ন, স্বাস্থ্যকর সম্পর্ক এবং সামাজিক সংযোগ বিকাশে সহায়ক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হয়। মানসিক সমস্যা নিরাময়, বিভিন্ন মানসিক অসুস্থতা এবং আবেগের সমস্যার নিরাময়ের কার্যকরী পদক্ষেপ নিতে হয়। স্ট্রেস বা উদ্বেগ হ্রাস, সঠিক কৌশল এবং থেরাপিউটিক সমর্থনের মাধ্যমে মানসিক চাপ কমানো হয়। তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। সময় সাপেক্ষে সাইকোথেরাপির ধীর গতিতে কার্যকর হতে পারে, ব্যয়বহুল হতে পারে, কিছু ক্ষেত্রে সাইকোথেরাপির ব্যয়বহুল হতে পারে। প্রতিশ্রুতি ও সহানুভূতি প্রয়োজন, সফলতার জন্য রোগীর প্রতিশ্রুতি ও সাইকোথেরাপিস্টের সহানুভূতির প্রয়োজন। সামাজিক ভুল ধারণা, অনেক মানুষ মানসিক স্বাস্থ্য চিকিৎসার প্রয়োজনীয়তা বুঝতে পারে না। তারা মনে করে সে পাগল হয়েছে, তার কোনো চিকিৎসা নেই। এইভাবে তারা কিন্তু অবহেলা করে অনেক রোগীর সঠিক চিকিৎসা গ্রহণ করতে চায় না। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও সাইকোথেরাপির উপর আপনাদের সামনে আলোচনা করব। পরবর্তীতে সেই ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যিনি ফেসবুক থেকে দেখছেন তিনি আমার এই পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।